এরপর যে পৌরসভা, যে আমরা শহর ভিত্তিক যে কাঠামো, স্থানীয় কাঠামোর যে বর্ণনাতে দিয়েছি, ওখানে হচ্ছে দেখবেন আপনি দুইটা বিভাগ, দুইটা কাঠামো আছে। একটা হচ্ছে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন। হ্যাঁ, হচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন। তো বাংলাদেশে বর্তমানে পৌরসভার সংখ্যা বলা হচ্ছে 300 কতটা আপনার 331টা। এখানে একটা কোয়েশ্চন প্রায় হচ্ছে আমাদের যে চাকরি পরীক্ষাগুলো বা হচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রায় এসে থাকে, সেটা হচ্ছে ঢাকা পৌরসভা কবে গঠিত হয়। এটা হচ্ছে 1864 সালে ঢাকা পৌরসভা গঠিত হয়। পরবর্তীতে 1978 সালে ঢাকা পৌরসভাকে পৌর কর্পোরেশনে রূপান্তরিত করা হয়। পৌর কর্পোরেশনে রূপান্তরিত করা, এবং ঢাকা পৌর কর্পোরেশনটাকে আবার সিটি কর্পোরেশন হিসেবে বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশন হিসেবে 1990 সালে 1990-তে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয়। এখানে আরেকটা কোয়েশ্চেন আসবে, আপনাদের পসিবল কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে সিটি কর্পোরেশন হিসেবে ঢাকাকে কবে বিভক্ত করা হয়। 2009 সালে আপনার সিটি কর্পোরেশন হিসেবে ঢাকাকে দুইভাবে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ হিসেবে ভাগ করা হয়। আর বাংলাদেশের পৌরসভাগুলোকে আসলে জেলা পৌরসভা গঠন প্রণালীর একটা লিস্ট আছে, যেখানে কত সংখ্যা হতে হয়, তারপর হচ্ছে অর্থনীতির আকার কেমন হতে হয়, তারপর হচ্ছে স্থানিক গুরুত্ব কেমন হতে হয়, এই বিবেচনায় বাংলাদেশের পৌরসভাগুলোকে গঠন করা। নাহলে সব উপজেলায় পৌরসভা নেই বা সব সদরে পৌরসভা নেই। বাংলাদেশের জেলাগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে জেলাগুলোতে পৌরসভা আছে, যেগুলোতে সিটি কর্পোরেশন, এগুলো পৌরসভা আছে, আর কিছু কিছু উপজেলাকেও আবার পৌরসভা হিসেবে রূপান্তরিত করা হয়েছে। তো সর্বশেষ পৌরসভা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগরকে।